হ্যালো বন্ধুরা, আমি হচ্ছি বঙ্গমা। আমার চ্যানেলে তোমাদের আবার স্বাগত। আমি হচ্ছি বঙ্গমা। তো চলো দেখা হচ্ছে। এই যে দেখতেই পাচ্ছ, অনেকদিন পর আমি ভিডিও আপলোড করতে চলেছি। সেটা হচ্ছে যে আমার দাদার বাচ্চা একটা ছোট্ট করে ফিস্ট টাইপের আয়োজন করা হয়েছিল। তো ফিস্টের মেনু হচ্ছে ঝালমুড়ি। তো ঝালমুড়িটা খুব একটা আহামরিও ফিস্ট না, কিন্তু আমাদের তো ভালোই লাগে, যেহেতু আমরা ছোট্টবেলা থেকে ঝালমুড়ি ফিস্ট করতাম, কিন্তু এখন বড় হয়ে গেছে তাই করা হতো না। তো যাই হোক, এই ছোট্ট করে একটা ফিস্টের আয়োজন করা হয়েছিল। আর এই দেখো, আমাদের সঙ্গে আমাদের সহপাঠী বন্ধুরা এবং দিদিরা, ভাইরা, বোনেরা সবাই ছিল, এমনকি দাদা ছিল, বৌদি ছিল, আর আমাদের ছোট্ট কুশো ছিল। তো চলো এবার দেখো কি করি আমরা। এই যে শুরু হলো উমার ব্লগিং। মশলা তোমরা যদি দেখিয়েছো তো তোমার ব্লগিং করে দেব। ব্লগিং এই যে থোবড়া নাও দেখিয়ে দিয়েছি, কি করবে? এই একজন জ্ঞানী। এই হচ্ছে শসা, ধনেপাতা, পেঁয়াজের মিশ্রণ প্লাস লেবু। চুকাট। এই হচ্ছে আলু সেদ্ধ, এই হচ্ছে এক আলু বসে। কি প্রস্তুতি চলছে দাদা? চলছে, আমরা ঝালমুড়ি করবো, তারই প্রস্তুতি হয়ে গেছে। আমাদের আলু কাটা হয়ে গেছে, এখানে শসা, পেঁয়াজ, ধনেপাতা, লেবু, তেঁতুল জল সব। আরে ও ঢাকাটা খোলো। আর এইটা আমাদের নিয়েছে মৌ কুন্ডু, যে টাইটেলও বলতে হবে। বাচ্চাদের টিফিন বক্স ক্যারি করে। এটা হচ্ছে ছোলা আর মটর সেদ্ধ। আচ্ছা, যেটা ঝালমুড়িতে দেওয়া হবে। স্বাদকে আমাদের আরো বাড়িয়ে দেবে। আচ্ছা, এখানে আছে আমাদের আলু প্রভুজি ঝুড়ি বাজার। আলু ঝুড়ি। হলদিরাম প্রভুজি নয়। আচ্ছা, আর এখানে আছে আমাদের বাদাম। যেটা আছে উমা। উমা কি বাদাম? এই উমা শুধু। আচ্ছা, উমা শুধু। আচ্ছা, ঘটনা হচ্ছে যে আমাদের এই যে সরঞ্জাম দেখছেন আপনারা, এগুলো এক একজন সব এক একটা জিনিস নিয়ে এসছে। এই কোনটা নিয়ে এসছে মনে নেই। এই নিমকি এখানে, এটা হচ্ছে বড় নিমকি, আর এটা হচ্ছে ছোট নিমকি। আর এই হচ্ছে মুড়ি, যেটা ছাড়া আমাদের ঝালমুড়ি হবে না, সেটা নিয়ে এসছে আমাদের অর্ক। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে এই যে খাওয়াটা হবে কিসে, তার জন্য এখন একটা ফাঁকা দেখছেন, একটু পরে ভরে উঠবে এবং সেইটা আমাদের সবার পেটে চলে যাবে, আবার ফাঁকা হয়ে যাবে। এটাই তো নিয়ম। হ্যাঁ, আর এখানে ও এখন ব্যস্ত, ল্যাপটপে দেখছে কি করে ঝালমুড়ি বানাতে, সেই প্রসেসটা চলছে ওখানে এখন। আর খানিকটা বাদে আপনারা দেখতে পাবেন যে এটা তৈরি হয়ে গেছে। ততক্ষণের জন্য টাটা। তো দেখো বন্ধুরা, ইতিমধ্যেই চলে এসেছে আমাদের ছোট্ট কুশ, মানে আমাদের সবার প্রিয় কুশ। আর কুশকে নিয়ে একটু আর কি আনন্দ মজা ঠাট্টা এইসব করা হচ্ছে। আর তার সঙ্গে কুশ ভাবছে যে এখানে কি হচ্ছে, আসলে ও ঘুম থেকে উঠে চলে এসছে। তো এবার তোমাদের দেখাবো ঝালমুড়ির প্রসেসটা বানানো। তো প্রথমেই চলে যাচ্ছে হচ্ছে ঝালমুড়ির মধ্যে মুড়ি, মানে আসলে যেটা মেন আর কি দরকার, মুড়ি চলে যাচ্ছে। তো প্রথমে তো আমরা ভেবেছিলাম যে এই এক প্যাকেট মুড়িতে হয়ে যাবে, মানে এখানে আছে হচ্ছে 250 গ্রাম মুড়ি। তো তারপরে দেখা গেল যে না, আর একটু বেশি লাগবে, তো সেটা পরে আমরা অ্যারেঞ্জ করেছিলাম। আর দেখো গাবলায় কিন্তু মুড়ি ঢালা হয়ে গেছে। এবার আস্তে আস্তে চলে যাবে হচ্ছে এখানে হচ্ছে মটর আর ছোলা সেদ্ধ। দেখতেই পাচ্ছ তোমরা যে মটর আর ছোলা সেদ্ধ চলে গেছে ঝালমুড়ির মধ্যে, মানে মুড়ির মধ্যে। আর তারপরে এবার দেখো একটা একটা করে কি দেওয়া হয়। তো তারপরেই হচ্ছে কি চলে যাবে না, তার মধ্যে চলে যাবে হচ্ছে আলু। তো আলু ছাড়া তো একদমই, মানে জানো আমরা আমাদের বাঙালিদের মানে আলু ছাড়া কোনো খাবারই চলে না। তো তার জন্য আলু এই মুড়ির মধ্যে দিয়ে দেওয়া হলো। এবার ভালো করে ওটাকে মানে আর কি পুরোপুরিভাবে দিয়ে দেওয়া হচ্ছে। আর তারপরেই হচ্ছে শসা, ধনেপাতা, লেবু এইসব দেওয়া হলো, আর বাদামও দেওয়া হলো মাঝখানে আবার। তো এবার বাদামটা দেওয়ার পরে হচ্ছে এখানে দেওয়া হচ্ছে এই সব কিছুর মিশ্রণ। পেঁয়াজও আছে সঙ্গে, এবার তেঁতুলটাও ওর মধ্যে দেওয়া হয়েছিল এবং এমনকি তেলটাও ওর মধ্যেই দেওয়া হয়েছিল। তো এখানে কোনো আমরা মানে ওই আমের তেল ব্যবহার করিনি, তো নর্মাল আমরা কাচ্চিঘানি তেলই ব্যবহার করেছি। তো এইবার চলো এবার দেখা যাক এর মধ্যে আর কী দেওয়া হয়। এই তো আর একটা হচ্ছে আমাদের সবার প্রিয় খাবার যেটা নিমকি, সেটাও এর মধ্যে এবার চলে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছ তোমরা, নিমকিটা এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। আর নিমকিটা যাতে কারোর মানে গলায় না ঠিক মতো মানে আটকে না যায় আর কি, তার জন্য নিমকিগুলোকে একটু ভেঙে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। আর দেখো সেখানে সবাই মিলেই কিন্তু, বিশেষ করে জ্যোতি আর মৌদি, এরা দুজনে কিন্তু মানে এই দায়িত্বটা নিয়েছিল, মানে আর কি ঝালমুড়িটা মাখাবার। তো দেখতে পাচ্ছ তোমরা এরকম করা হচ্ছে আর কি। এই যে এখানে একটু ঠাট্টা মজাই আর কি চলছে।
কি আর বলবো। তো সবাই মিলে থাকলে আর যেটা হয় আর কি। তো হঠাৎ করেই কিন্তু আমাদের প্ল্যানিং হয়েছিল যে ঝালমুড়ি ফিশটা করা হবে, তো সেটাই চলছে এখনও অবধি। আর এদিকে আমাদের জ্যোতি কী চাইছে হাত বাড়ি, আমি তো বুঝেই উঠতে পারছি না। তারপরে বুঝতে পারলাম যে কী জানি কী একটা বলছিল, যাই হোক বাদ দাও। তো তারপরে এই যে এখনও ওটাই চলছে মানে কী আর বলবো। আর লাস্টে চলে যাচ্ছে চানাচুর, মানে আলু ঝুরি চানাচুর যেটাকে আমরা বাঙালিরা বলে থাকি, তো সেটা দিয়ে দেওয়া হলো। আর তারপরে আর কি এবার এর মধ্যে একটু মশলা, যেটা ছাড়া ঝালমুড়ি মনেই হয় না, সেই মশলাটা এর মধ্যে এবার দেওয়া হচ্ছে। এই যে আমাদের মানে জ্যোতি এর মধ্যে মশলা দিয়ে দিচ্ছে, একদম ঝালমুড়ির মশলা। ও ফার্স্টে ভেবেছিল হয়তো যে অল্প একটু মশলা দিলেই হয়ে যাবে, কিন্তু না, এর মধ্যে আরও পরিমাণ মশলাটা দিতে হলো। মানে মশলা ছাড়া তো ঝালমুড়ি হবেই না, একদমই তাই। মশলা, লঙ্কা আর বিভিন্ন যা যা উপকরণ লাগে আর কি ওইগুলো। তো এই যে এর মধ্যে দেখো চলে যাচ্ছে এইসব। আর তারপরেই এই যে এখানে আমরা কী করছি, মুখ ফুক, আমি তো কী মুখ ফুক একটা মানে বিভৎস করে একটা মুখ দেখিয়ে দিয়েছি। আর এদিকে কুশ তাকাচ্ছে এদিক সেদিক, ও ভাবছে মানে বেচারাও ছোট্ট বাচ্চা কী ভাবছে কী জানি। আর তারপরেই এই যে পরিমাণ মতো লবণ দিয়ে দেওয়া হচ্ছে। তারপর আর কি এই যে লবণ দিয়ে দেওয়া হলো ঝালমুড়ির মধ্যে। তো এইবার দেখো যে এরপরে কি করা হয় না, এরপরে ওই আমাদের জ্যোতি আর মৌদি মিলে এই মুড়িটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছে আর কি সব কিছু উপকরণের সঙ্গে। তো এবার দেখো মেশানোর প্রস্তুতি চলছে এখানে। আর এদিকে জ্যোতি আমাদের বলছে যে এর মধ্যে মনে হচ্ছে আরও তেল লাগবে, তো দেখা যাক এরপরে তেল দেওয়া হয় কি না হয়। তোমরা সাথে থেকো, পাশে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আর এদিকে মানে দাদা বললো মনে হয় যে আর একটু মশলা দিতে হবে, ওই জন্য একটু মশলা দেওয়া হচ্ছে। আর এদিকে এই ভাইটাও কি বলছে আমি বুঝতে পারছি না। আর আমি তো কি একটা বলছি ছাতার মাথা, বুঝতেই পারছি না। এই যে নিমকি কি বলছে, একটা নিমকি ছাতার মাথা। তারপরে এই যে বৌদি কিন্তু আমাদের জন্য তেল নিয়ে চলে এসছে, মানে তেল নিয়ে হাজির হয়ে গেছে, তেলও দিয়ে দেওয়া হলো। আর এদিকে কি যে আমরা করছি মানে আমরা বুঝেই উঠতে পারছি না কি হচ্ছে এখানে। আর এদিকে আমাদের ছোট্ট কুছ তো ভেবেই পাচ্ছে না ও কি হচ্ছে মানে এখানে। তো যাই হোক তারপরে আর কি এই যে আর বাকি যা চানাচুর ছিল সেগুলোও কিন্তু এই মুড়ির মধ্যে দিয়ে দেওয়া হলো। এইবার একটু আনন্দ মজা করে নেওয়ার পালা। এই যে আমরা দেখছো আমরা ছোট্ট কুশ কিন্তু হাতে নিমকি নিয়ে নিয়েছে, খাচ্ছে। আর ওকে যে কী ভালো লাগছে এই নিমকি খাচ্ছে কুটকুট করে, আর বেশ ভালোও লাগে। মানে বাচ্চাদের যে কোনো খাবারই আর কি ওরা যখন নতুন নতুন খেতে শেখে তখন ওদেরও ভালো লাগে আর আমাদেরও বেশ ভালো লাগে যে হ্যাঁ ওরা নতুন কিছু শিখছে। আর যাই হোক তো তারপরেই এই যে সবাই মিলে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। এবার কি রিভিউ দেবে বুঝে উঠতে পারছে না সবাই, কিন্তু আসলে তো মনে হচ্ছে ঝালমুড়ি ভালোই হয়েছে। এই যে দাদা আমাদের রিভিউ দিয়ে দিয়েছে যে ঝালমুড়িটা কিন্তু সত্যিই ভালো হয়েছে। আর দাদা রিভিউ তো দিলই, কিন্তু এদিকে বাকি সবাইরাও কিন্তু রিভিউ দেবে যে ঝালমুড়িটা কেমন হয়েছে। আর ওদিকে আমাদের জ্যোতি কিন্তু মুখ লোকাচ্ছে। এই যে বাকিটা কিন্তু বলে দিয়েছে যে ঝালমুড়ি কিন্তু সত্যি সুন্দর হয়েছে। আর তারপরে আর কি এই যে আনন্দ মজা হাসি ঠাট্টা এইসব হচ্ছেই আর কি। আর এদিকে কুশ কিন্তু আনন্দের সাথে ও মজা করে যাচ্ছে যে কি বলবো। আর এই যে বৌদি ওকে একটা নিমকি দিল আর ও কিন্তু টপ করে একটা নিমকি তুলে নিয়ে খেতে শুরু করে দিল। আর তারপরে কিন্তু বৌদি আমাদেরকে একটা অসাধারণ চা খাইছিল, যেটা লেবু চা। আর লেবু চাটা খেতে যা সুন্দর ছিল মানে কি বলবো, মানে না বলে বিশ্বাস করানো যাবে না, এমন একটা ব্যাপার। সত্যি খেতে খুব সুন্দরই হয়েছিল আর আমাদের সবারই ভালো লেগেছে। আর প্রথমে কিন্তু বৌদি বলছিল যে না দুধ চা খাওয়াতে, কিন্তু না আমরা বললাম যে না, যেহেতু ঝালমুড়িটার মধ্যে অনেক কিছু থাকে তার জন্য আমরা মানে লেবু চাটাই খাওয়াটা প্রেফার করেছিলাম। তো তারপরে আর কি এই যে সবাই মিলে হাসি ঠাট্টা মজা এইসব হচ্ছে। আর এদিকে সুদীপ্তদা কি একটা নিয়ে আর কি মারছে, বুঝে উঠতে পারছি না আমি দূর থেকে কি করে বুঝবো। আর এদিকে কুশ কিন্তু সবাইকে দেখছে আর ও একটু মজা আনন্দ করছে। তো আস্তে আস্তে আমাদের ভিডিওটা শেষের দিকে। আর সবাইকে একটা কথাই বলবো, তোমরাও কিন্তু যখনই মানে সময় পাবে, এমনকি সবাই যখন একটু ফ্রি থাকবে বন্ধু বান্ধবরা মিলে, তোমরাও কিন্তু এরকম একটা ঝালমুড়ি ফিস্টের আয়োজন করতে পারো। আর এদিকে দাদা কিন্তু এই চায়ের রিভিউ দিচ্ছে যে চাটা কেমন হয়েছে। তো এই যে এখানে একটু আবার হাসি ঠাট্টা চলছে। আর এর পাশাপাশি আর কি বলবো, ভালোই লাগছে আর কি সবারই। আর সত্যি কথা বলতে এটা হঠাৎ করে তো প্ল্যানিং হয়েছিল। আর হঠাৎ তোমরা দেখবে একটা জিনিস, হঠাৎ করে কোনো কিছু প্ল্যানিং হলে সেটা কিন্তু মানে সাকসেসফুল তো হয়ই, তার পাশাপাশি সেটা উপভোগ কিন্তু আমরা অনেক সবাই মিলেই করতে পারি। তো যাই হোক আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, টাটা।